বদলে গেল বিচার ব্যবস্থা। এখন থেকে জমিজমা সংক্রান্ত অভিযোগের বিচার নিষ্পত্তি হবে ৩ মাসের মধ্যেই। এই পদ্ধতিটি কাদের জন্য কার্যকারী এবং কিভাবে বাস্তবায়িত হবে, আজকের এই ভিডিওটিতে চলুন সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে জেনে আসি। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটি দুটি ভাগে বিভক্ত। একটা দেওয়ানি কার্যবিধি আর একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধিতে সাধারণত জমি জমার বিষয়গুলো এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক বিষয় এবং টাকা পয়সার বিষয়গুলো নিয়ে সমাধান দেওয়া হয়। তবে এখানে যদি সমাধান না হয় এবং সেগুলো যদি ফৌজদারি কার্যবিধিতে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, তাহলে সেখানেও নিয়ে যাওয়া হয়। এখন বিচার ব্যবস্থা তো এইভাবে, কিন্তু বিচার কার্য পরিচালনা হবে কিভাবে? এটার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অনেক পুরাতন। অর্থাৎ ব্রিটিশরা সেই তাদের ক্ষমতায় থাকাকালীন আইনগুলো তৈরি করে দিয়ে গিয়েছিল। সেই আইনগুলো পরবর্তীতে পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় নাই, কিংবা সেই সৎসাহস কেউ দেখায় নাই। এই বিষয়গুলোর কারণে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সেই ব্রিটিশ আমলের, কিন্তু এখন এসে যেহেতু সারা দেশ পৃথিবী অনেক উন্নত, এই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিচার ব্যবস্থা একেবারেই ভঙ্গুর অবস্থায় ছিল। যেটি ৩ মাসের মধ্যে সমাধান হওয়া সম্ভব, সেই বিষয়গুলো অনেক সময় ৩ বছর, ৫ বছর, ১০ বছর, ১ যুগেও সমাধান হয় না। এর পেছনের মূল কারণ হচ্ছে বিচার ব্যবস্থা কিংবা কাঠামো। এই বিচার ব্যবস্থা কিংবা কাঠামোটাকে ঢেলে সাজিয়েছে কিংবা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছিল যে বর্তমানে আমাদের সরকার রয়েছে, সেই সরকারের আগের সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সরকার দায়িত্বভার গ্রহণ করেছিল, অর্থাৎ ডক্টর ইউনূস স্যারের যে সরকার, সেই সরকার আমাদের যে দেওয়ানি কার্যবিধি, সেটিতে কিছু পরিবর্তন এনেছে। অর্থাৎ বিচার যে কাঠামো, যে প্রক্রিয়ায় ধাপে ধাপে স্টেপে বিচার পরিচালনা হয়, সেগুলোকে যেমন সংস্কার করেছে, তার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থাকে কিছুটা ভাগাভাগি করে দিয়েছে। যেমন আমাদের দেশের যে আদালত ব্যবস্থা ছিল, সেই আদালত ব্যবস্থায় যখন কোনো একজন ব্যক্তি তার অভিযোগ জানাতো, সেই অভিযোগটি আগে আমলে নেওয়া হতো না, সেটি যাচাই বাছাই করা হতো। তারপরে যাচাই বাছাইয়ের পরে সেই অভিযোগের উপর ভিত্তি করে যে সকল বিবাদী ছিলেন তাদের কাছে নোটিশ পাঠানো হতো, বা উকিল নোটিশ পাঠানো হতো, বা একটি সমন পাঠানো হতো। সেই সমনের কি জবাব আসে তার জন্য অপেক্ষা করা হতো। অনেক সময় এই সমন যারা পেতেন বিবাদী, তারা সমন পেয়েও ঠিকমতো উত্তর দিতেন না। পরবর্তীতে আদালত দেখতো যে এখনো আসলো না, পরে আবার সমন পাঠাতেন বা লোক মারফতে পাঠাতেন। এইভাবে সমনের জবাব আসতে মিলতে ২, ৪, ৫ বছর লেগে যেত। এবং পরবর্তীতে যখন সমনের জবাব আসলো, তখন ওই বিচার কার্য পরিচালনা করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতো এবং সাক্ষীদের তলব করা হতো এবং এই সাক্ষীদেরকেও এই সমনের মাধ্যমে উপস্থিত থাকতে বলা হতো। এখন সাক্ষীদেরকে উপস্থিত থাকার কথা বলা হলেও সাক্ষীরা কি ফ্রি থাকে? তাদেরও তো একটি দৈনন্দিন জীবন রয়েছে, কর্মব্যবস্থা রয়েছে। তো তাদেরও একটি নির্দিষ্ট সময় বের করে আসতে হতো। যখন তারা এই নির্দিষ্ট সময় বের করে একটি নির্দিষ্ট ডেটে আসতেন, তখন দেখা যেত আদালতে সেই কর্মদিবসে ওই মামলাটি উঠলই না, বা বিচারক ছুটিতে রয়েছে। বিভিন্ন ধরনের ঝামেলা। এই ঝামেলার কারণে যে বিচার প্রক্রিয়াটি ৩ মাসের মধ্যে সমাধান হওয়া প্রয়োজন, সেটি লেগে যেত ৫-৬ বছর। আবার তার থেকে বড় ভোগান্তি হচ্ছে বিচার কার্য পরিচালনার শেষে যখন একটি রায় হয়, সেই রায়টি যদি বাস্তবায়ন করার প্রয়োজন হয়, অর্থাৎ যে ব্যক্তিদ্বয় জমির ভোগ দখলে নেই, সেই ব্যক্তি যদি রায় পায় তিনি ভোগ দখল পাওয়ার যোগ্য, তাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হোক। তাহলে আলাদা করে আরেকটি মামলা করতে হতো। এই রায়টা যে দিল, এই রায়জারির মামলা। এই রায়জারির মামলা আবার কিছুদিন ঘুরতো, তারপরে রায়টি বাস্তবায়ন হতো। এখন ধরুন এই প্রক্রিয়ায় যদি আমাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে একজন বিচার প্রার্থী তার যে ধৈর্য সেটি কতদিন থাকবে? বা তিনি আসলে তার জীবদ্দশায় বিচার প্রক্রিয়াটি দেখে যেতে পারবেন কিনা? এগুলো হচ্ছে আমাদের দেশের সমস্যা ছিল। এই সমস্যাটাকে পরিবর্তন করা হয়েছে এবং তারপরে আপনার যে প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পন্নতা, অর্থাৎ আদালতেই শুধুমাত্র সর্বশেষ আশ্রয়স্থল ছিল। সেখানেই সরাসরি মানুষজন বিচার চাইতেন। অর্থাৎ গ্রাম্য সালিশ কিংবা উপজেলা চেয়ারম্যানরা সালিশ করত। সেই সালিশের যে রায় সেটি হয় অনেক সময় দেখা যাচ্ছে একপাক্ষিক হতো, কিংবা এখানে দুর্নীতি করার প্রবণতাটা ছিল, কিংবা এতে করে
অনেকেই কিন্তু সাক্ষীর এই বিচার ব্যবস্থাগুলো মানত না। যদি না মানে সেক্ষেত্রে তো কোনো কিছু করার থাকতো না। সর্বশেষ আশ্রয়স্থল হতো আদালত। আদালতের যাওয়ার আগে এখন ২-৩ টি বিচার ব্যবস্থাকে নির্দিষ্ট করে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং অধিকতর ক্ষেত্রে সেগুলোকে আগে গিয়ে বিচার চাইতে হবে সে বিষয়ে বাধ্য করা হয়েছে এবং ওই পক্ষান্তরের প্রতিষ্ঠানগুলোকে তাদের যে বিচারিক ক্ষমতা প্রয়োগের যে ব্যাপারটি সেটির স্বাধীনতা দেওয়া হয়েছে কিংবা তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছে। যেমন যদি কোনো বাটোয়ারা সংক্রান্ত মামলা হয়, ৫ লক্ষাধিক টাকা নিচের মামলা হয়, পারিবারিক কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জেলা লিগ্যাল এইড সেন্টারে আগে গিয়ে অভিযোগ জানাতে হবে। বাধ্যতামূলকভাবে আপনি আগে আদালতে যেতে পারবেন না। আপনার জমির বাটোয়ারা হচ্ছে না, আপনি আদালতে মামলা করতে পারবেন না। আপনাকে আগে লিগ্যাল এইড সেন্টারে মামলা করতে হবে বা সেখানে অভিযোগ জানাতে হবে। সেখানে অভিযোগ জানালে লাগবে না কোনো অ্যাডভোকেট বা উকিল লাগবে না টাকা, শুধু অভিযোগ জানালেই অভিযোগের উপর ভিত্তি করে তারা দ্রুততর সময়ের মধ্যে আপনার বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবে। যদি সেখানের সিদ্ধান্ত আপনার মানতে কষ্ট হয় কিংবা আপনি নারাজ থাকেন তার পরবর্তীতে আপনি আদালতে গিয়ে আপিল করতে পারবেন। তার আগে সুযোগ নেই। আবার আরো একটি বিচার ব্যবস্থা রাখা হয়েছে সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় সরাসরি ভূমি আইন, প্রতিরোধ এবং প্রতিকার আইন দ্বারা ক্ষমতা অর্পণ করা হয়েছে। তারা বেদখল জমি উদ্ধার করতে পারবে। বিচার নালিশি ব্যবস্থা যেটি থাকে সেটি বাস্তবায়ন করতে পারবে। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট থেকে একজন জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তিনি এই কার্যগুলো সম্পন্ন করবেন। তাকে অভিযোগ দেওয়ার পরে ৩ মাসের মধ্যে তিনি সেটি নিষ্পত্তি করার চেষ্টা করবেন। যদি নিষ্পত্তি না করেন সেক্ষেত্রে আপনি তাদের বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারবেন। যে তারা আমার অভিযোগটা আমলে নিচ্ছে না। তারা সঠিক সময়ে সঠিক কার্যক্রম গ্রহণ করতে পারছে না। অর্থাৎ এই লিগ্যাল এইড সেন্টার এবং জেলা প্রশাসককে আলাদা করে বিভক্ত করে বিচার ব্যবস্থাটাকে আলাদা করে স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এই যে ভূমি মালিকদের যে বিচার পাওয়ার যে আশ্বাস, তাদের যে বিচার পাওয়ার যে অধিকার সেটিকে খুব দ্রুত শর্ট সময়ের মধ্যে আধুনিকায়নের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এই আধুনিকায়নের অন্তরায় আমাদের যে বিচার ব্যবস্থা আদালতে ছিল যেটি আমি কিছুক্ষণ আগে বললাম সেটিকে সংস্কার করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি অভিযোগ জানাতে যায় বা মামলা করতে যায় তাহলে সাক্ষীদের যে সাক্ষ্য আদালতে গিয়ে দিতে হতো সেটি আর প্রয়োজন হবে না। যখন অভিযোগ জানাবেন তখনই একটি এফিডেভিটের মাধ্যমে সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ করে জমা প্রদান করলেই হবে, সেটি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। আগে আদালতের ডায়াসে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষীদের সাক্ষী নেওয়া হতো এবং সেটি লিপিবদ্ধ করা হতো। এতে করে সময় নষ্ট হতো। এই ব্যবস্থাটাকে বাতিল করে এখন লিখিত অভিযোগ যেটি থাকে এবং সাথে সাক্ষীদের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা যাবে, আদালত সেটি গ্রহণ করবে। এতে করে কি দাঁড়ালো? অনেকটাই জটিলতা কমে আসলো এবং পরবর্তী স্টেপে থাকে যেটি সমন পাঠানোর ব্যাপার। সেটা সাক্ষী হোক বা বিবাদী হোক। এই যে সমন পাঠানোর যে ২ টি প্রক্রিয়া ছিল, একটি হচ্ছে ডাকযোগে আরেকটি হচ্ছে লোক মারফত, পেয়াদার মারফত পাঠানো হতো। সেটিকে বহাল রেখে তার সঙ্গে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কাছে যেহেতু মোবাইল রয়েছে, সে মোবাইলে সিম কার্ড রয়েছে, সেই সিম কার্ড নাম্বারে তাকে সমন পাঠানো যাবে। প্রযোজ্য ক্ষেত্রে WhatsApp এ সমনের কপি পাঠানো যাবে, ইমেইলের মাধ্যমে পাঠানো যাবে এবং কিছু ক্ষেত্রে দেখা গেল যে তাদের WhatsApp এ পাঠিয়ে তারা সিন করেছে কিন্তু কোনো রিপ্লাই করছে না বা তাদের সমন আসছে না। প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে বিচারক ধরে নিবেন যে তিনি ইচ্ছাকৃতভাবে সেই কাজটি করছেন অর্থাৎ সমনে জবাব দিচ্ছেন না। বিচারক পরবর্তীতে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং এতে করে পরবর্তীতে যে সাক্ষীদের পরবর্তীতে আবার সাক্ষী নেওয়ার যদি প্রয়োজন হয়, তাদের জেরা করার প্রয়োজন হয়, এই একই মাধ্যম দ্বারা সমন পাঠিয়ে তাদেরকে জেরা করার জন্য ডাকা যেতে পারে। কিংবা যদি আদালত মনে করে তাহলে তাদেরকে ডাকবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে বিচার শেষ হওয়ার পরে যখন রায় বাস্তবায়নের প্রশ্ন আসে, সেই রায় বাস্তবায়নের প্রশ্নে যে আগে বললাম যে ২ টি মামলা করতে হতো, একটি রায়জারির মামলা, সেই মামলাটি আর করা লাগবে না। প্রযোজ্য ক্ষেত্রে আদালত যদি রায় দেওয়ার পরে মনে করে রায়টি বাস্তবায়ন করার প্রয়োজন তাহলে আদালতের যে বিচারক তিনি নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে নির্দেশ প্রদান করবেন ৩ মাসের মধ্যে বা যেকোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যেন তার রায়টি বাস্তবায়ন করে দেওয়া হয় বা বেদখলীয় ব্যক্তিকে তার জমি ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে এখন বিচার কার্য সম্পন্ন হচ্ছে খুব কম সময়ের মধ্যে এবং নির্দিষ্ট করে ৩ মাসের মধ্যেই। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। যারা এই সংক্রান্ত সমস্যায় রয়েছেন তারা সেই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে নিতে পারেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।